ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আইটিবিপিতে এএসআই এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, শূন্যপদ রয়েছে 526টি। সাব ইন্সপেক্টর পদে 92টি, 78 জন পুরুষ, 14 জন মহিলা। কনস্টেবল টেলিকমের ক্ষেত্রে 383টি, 325 জন পুরুষ, 58 জন মহিলা এবং 51টি কনস্টেবল টেলিকম, পুরুষ এবং 7টি মহিলা। মোট পদের 10% প্রাক্তন সেনাদের ইএসএম জন্য সংরক্ষিত। যোগ্যতা কী লাগছে? আবেদনকারী প্রার্থীদের বিএসসি, বিটেক বা এমসিএ করে থাকতে হবে। যেখানে কনস্টেবল পদের জন্য প্রার্থীদের অবশ্যই 12তম পাস এবং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। কনস্টেবল পদের জন্য 10ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে হেড কনস্টেবলের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, কনস্টেবলের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে। আরও যোগ্যতা সম্পর্কিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। আবেদন ফি কী লাগছে? এএসআইয়ের ফি আবেদন 200 টাকা, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের জন্য 100 টাকা। মহিলা প্রাক্তন সেনা এসসি এসটি বিভাগের জন্য কোনো দিন দিতে হয় না, 1 টাকাও দিতে হবে না। আবেদন কিভাবে করতে হবে? আইটিবিপি রিক্রুটমেন্ট itbppolice.nic.in এই ওয়েবসাইটে যান। হোম পেজে গিয়ে এসআই এবং কনস্টেবল অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করুন এবং এখন বিস্তারিত লিখুন এবং ফর্ম ফিল আপ করুন। ডিটেলসে সব কিছু দিন। এরপর একাডেমিক নথি আপলোড করুন এবং ফি প্রদানের পর জমা দিন। কীভাবে নিয়োগ করা হবে? শারীরিক দক্ষতা পরীক্ষা পিইটি এবং শারীরিক মান পরীক্ষা পিএসটি এবং লিখিত পরীক্ষার মাধ্যমে পিইটি পিএসটির সফল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উপস্থিত হবেন। এরপর এতে সফল প্রার্থীদের পরবর্তীতে বাছাই করার জন্য ডাকা হবে। আজকের মতো ভিডিওটুকুই। নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।